এই যে শনিবারটা আসছে 29th মার্চ, এই দিন শনি তার রাশি পরিবর্তন করছে 2.5 বছর বাদে। তো এই দিন অনেক ভালো যোগও আছে, যেমন ব্রহ্মা যোগ রয়েছে, এই দিন ইন্দ্র যোগ রয়েছে, এই দিন সামনেই চৈত্র অমাবস্যা, আবার ওই একই দিনে আছে সূর্যগ্রহণ। সব মিলিয়ে এই বছরের মার্চ মাসের অমাবস্যা জ্যোতিষশাস্ত্রে বিশাল এক ভূমিকা রাখতে চলেছে। সনাতন ধর্মে অমাবস্যার সবসময় একটা গুরুত্ব থাকে, কারণ অমাবস্যার দিন আমাদের অনেক কাজ আমরা বলি করতে না, অনেক কাজ করতে, আমাদের অনেক পুজো আচ্চা থাকে, ধ্যান জপ অনেক কিছু থাকে, যেটা করলে হয়তো মানুষের জীবনের অনেক উপকার আসে। যার জন্য আমাদের সনাতন হিন্দু ধর্মে আমরা অমাবস্যাকে একটা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি এবং এই দিন অনেক রকম শুভ কাজ করা হয়, যেটা করে আমাদের জীবনের উন্নতি সাধন করা সম্ভব। এবং অমাবস্যা মানে আমরা মায়ের সাধনা করি, শনিদেবের পুজো করি এবং আমরা ভগবান শিবের পুজো করি, নারায়ণ বিষ্ণুর পুজো করি। কিন্তু বিশেষত এটাকে চৈত্র অমাবস্যা বলা হয়, যেটা আমাদের 29th মার্চ রয়েছে 2025 এই সালে। অ্যাকচুয়ালি এটা শুরু হচ্ছে কিন্তু 28 তারিখ থেকে। 20th মার্চ সন্ধ্যে 7:55 থেকে অমাবস্যা লাগছে, আর এটা কিন্তু শেষ হচ্ছে 29th মার্চ বিকেল 4:27। তো যেহেতু শনিবার দিনটায় অমাবস্যা শেষ হচ্ছে এবং শনিবার দিন অনেকটাই বিকেল অবধি প্রায় অমাবস্যা রয়েছে, যার জন্য এটাকে আমরা শনি অমাবস্যা বলছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু চৈত্র অমাবস্যা। নাম্বার 2 হচ্ছে, কেন আমরা শনি অমাবস্যা বলছি, এটার অপরিসীম কেন গুরুত্ব সারা ভারতবর্ষে এবং আমাদের সারা পৃথিবীতে যারা আমরা সনাতন ধর্ম বিশ্বাস করি, সনাতন ধর্ম মেনে চলি, তারা প্রত্যেকেই অমাবস্যার দিন বিশেষভাবে কিছু বাড়িতেও পুজো আচ্চা করবেন, যজ্ঞ, মন্দিরে পুজো আচ্চা, দান করা, এগুলো দরকার। এবার বলি, কারণ একটা জিনিস হচ্ছে যে প্রথম কথা এটা শনিবার পড়েছে। নাম্বার 2 হচ্ছে এই দিন সূর্যগ্রহণ আছে, যেমন সকালবেলা সূর্যগ্রহণ শুরু হচ্ছে 4:50 থেকে, যদিও আমাদের ভারতবর্ষে দেখা যাবে না, এটা উত্তর আমেরিকাতে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কা, তারপরে এই সমস্ত জায়গা, পাকিস্তানে দেখা যাবে। তো 4:50 থেকে 6:47 অবধি 29শে মার্চ আছে। তো 2025-এর প্রথম সূর্যগ্রহণ আছে। যেটা আরেকটা বিশাল ঘটনা ঘটতে চলেছে, সেটা হচ্ছে যে এই যে শনিবারটা আসছে 29th মার্চ, এই দিন শনি তার রাশি পরিবর্তন করছে 2.5 বছর বাদে। কুম্ভ রাশিতে শনি, সেটা মীন রাশিতে যাচ্ছে। যেহেতু পরিবর্তন করছে এবং শনি পরিবর্তন করছে, মীন রাশিতে অবস্থান করছেন, সুতরাং যার জন্য এটাকে আমরা শনি অমাবস্যা বলছি। এবং যেহেতু শনিবার, শনি রাশি পরিবর্তন করছেন, যে কারণের জন্য এই দিনটা একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তাছাড়া এই দিনে শিব যোগ রয়েছে, এই দিনে ইন্দ্র যোগ রয়েছে, এই দিনে কিন্তু আরও অনেক ভালো ভালো যোগ আছে, যে যোগগুলো থাকলে একটা মানুষের জীবনে আমরা যে যজ্ঞ করি, আমরা যে পুজো করি, বাড়িতে আমরা যে পুজো করি, আমরা যে মন্ত্র জপ করি, আমরা যে প্রেয়ার্সগুলো করি, সেইগুলোর একটা ভালো ফল আসে। আমরা সেই তিথি যোগটা দেখে নিই। তো এই দিন অনেক ভালো যোগও আছে, যেমন ব্রহ্মা যোগ রয়েছে, এই দিন ইন্দ্র যোগ রয়েছে, এই দিন শিব যোগ রয়েছে, যে কারণের জন্য শনি অমাবস্যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে 29th মার্চ। এই যোগে আপনি যেমন লাভবান, ধনবান হতে পারেন, আবার একটা ভুল পদক্ষেপে হতে পারেন সর্বস্বহারা। অমাবস্যার সাথে সাথেই আবার বিশেষ কিছু যোগও আছে ওই দিন, যার ফলে মনুষ্য জীবনে এক বিশাল প্রভাব পড়বে। নিজেকে বাঁচাতে তাহলে কি করবেন সেদিন? কি পুজো পাঠ করলে আশীর্বাদ প্রাপ্ত হবেন শনিদেবের? আবার কিছু ভুল করলে পড়বেন শনিদেবের কোপে। উচিত, একদম ঠিক বলেছেন। যে কোনো অমাবস্যায় বা এই দিনটাও আমি বলবো, কারণ শনি অমাবস্যা এখনও তো দেরি আছে, সুতরাং আসছে। সুতরাং ধরুন কয়েকটা জিনিস, যে জিনিসগুলো করা উচিত, বিশেষ করে এই শনি অমাবস্যা, কারণ যেহেতু আমরা শনি অমাবস্যা নিয়ে আলোচনা করছি, সুতরাং আমি বলবো যে যেহেতু এটা শনিবার, শুক্রবার রাত্রি থেকে শুরু হচ্ছে, সুতরাং এবার অনেকেরই জন্মছকে দেখা যায় শনি ডাউন রয়েছে, শনির মহাদশা চলছে, শনির 7.5 চলছে। প্রত্যেকের জন্য বলবো যে এই দিনটা বিশেষ করে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করলে শনিবার দিন খুব ভালো ফল পাওয়া যায়। অনেকে আছেন যারা পুরুষরা, বাড়ির কর্তারা, তারা যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে
কোনো মন্দিরে গিয়ে কিছু দান করেন বা কোনো গরিবকে কিছু দান করেন, যেমন ধরুন কালো বস্ত্র, তার সঙ্গে হচ্ছে কালো তিল, তার সঙ্গে হচ্ছে সর্ষের তেল, তার সঙ্গে 5 রকম ফল মিষ্টি যদি দান করা হয় বা নীল বস্ত্র দান করা হয়, তাতে কিন্তু পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়, পূর্বপুরুষরা অনেক আশীর্বাদ প্রাপ্ত হয় বাড়ির পুরুষদের। তৃতীয়ত হচ্ছে অনেক বাড়িতে দেখবেন কলহ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, তাদের জন্য বলবো যে নতুন বস্ত্র পরে ভালো করে স্নান করে কোনো কালী মন্দিরে, বিশেষ করে দক্ষিণা কালিকা, কারণ শনির আরাধ্যা দেবী হচ্ছেন কিন্তু দক্ষিণা কালিকা, অথবা কোনো হনুমানের মন্দিরে বা শনিদেবের মন্দিরে গিয়ে পুজো করতে, ভালো করে পুজো করতে, শনিদেবের মন্ত্র পাঠ করতে, যেমন আমরা ওম শাং শনিশ্চরায় নমঃ অথবা ওম প্রাং প্রিং প্রাং শা শনিশ্চরায় নমঃ, অনেক মন্ত্র আছে যেগুলো নিজেরা জপ করলে ভালো ফল পাওয়া যায়, এবং মন্দিরে যদি গিয়ে এই মন্ত্রগুলো পাঠ করা যায় তাহলে ভীষণ ভালো ফল আসবে। এবং আমি বলবো 5 রকম মিষ্টি দিতে। শনির প্রিয় জিনিস হচ্ছে যদি অপরাজিতা ফুল দেওয়া যায়, কালী মায়েরও প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল, এবং তার সঙ্গে হচ্ছে কালো তিল, তার সঙ্গে হচ্ছে সর্ষের তেল, এবং তার সঙ্গে কিছু দক্ষিণা, যার যেরকম সামর্থ্য সেটা নিয়ে আমি বলবো পুজো দিতে। কারোর বাড়ির খুব কাছে যদি অশ্বত্থ গাছ থাকে, আমি বলবো সেই অশ্বত্থ গাছের নিচে বসে প্রার্থনা করতে, পুজো করতে। বাড়িতে যদি সেদিন নারায়ণের যজ্ঞ রাখা যায়, বাড়িতে সেদিন যদি মহালক্ষ্মীর পুজো করা যায়, বাড়িতে যদি কারোর কালীমা প্রতিষ্ঠা থাকে, তাহলে আমি বলবো ব্রাহ্মণ দিয়ে পুজো করানো উচিত। তারা নিজেরা ব্রাহ্মণ হলে তারা নিজেরা পুজো করতে পারেন, ব্রাহ্মণ অব্রাহ্মণের কথা না, যে কোনো মানুষ বসে মায়ের পুজো করুক, মাকে নতুন বস্ত্র দান করুন, নতুন সিঁদুর, লোহা এবং আলতা দেওয়া উচিত, ফুলের মালা দেওয়া উচিত, এবং বাড়িতে সেদিন যদি সম্ভব হয় তাহলে একটু ভোগ রান্না করে দেওয়া। এবং ভোগের মধ্যে আমি বিশেষ করে বলবো খিচুড়ি, তার সঙ্গে 5 মিশালি সবজি, 5 রকম ভাজা এবং 5 রকম মিষ্টি এবং পায়েস দিয়ে যদি মাকে ভোগ দেওয়া যায় তাহলে ভীষণ ভালো ফল হয়। কারণ আমরা শনিদেবকে ঘরে রাখি না, আমরা মন্দিরে গিয়ে পুজো করি। তো এই দিন এইগুলো করা উচিত, গঙ্গা স্নান করা উচিত। এই দিন আরেকটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে অত্যধিক যারা গরিব, যারা সত্যি অত্যধিক গরিব, যাদের অর্থ নেই, তাদেরকে বস্ত্র এবং অর্থ দান করা, তাদেরকে ফলমূল মিষ্টি দান করা। কারণ একটা মানুষ যখন খুব গরিব, ভালো খাবার খেতে পাচ্ছে না, তখন ভালো আহার যখন পায়, তখন তার মনের যে শান্তি বা যে একটা তৃপ্তি, সেটার দ্বারা কিন্তু তার মন থেকে একটা আশীর্বাদ পাওয়া যায়, যেটা যে খাওয়াচ্ছে তাকে আশীর্বাদ করে। এই শনি অমাবস্যার দিন যদি কোনো মানুষ আশীর্বাদ প্রাপ্ত হয়, আমার মনে হয় সেটা সবথেকে ভালো জিনিস। সেই দিন গুরুজনকে সম্মান করা উচিত, বাবা মাকে সম্মান করা উচিত। বিশেষ করে সেদিন যেগুলো করা উচিত না সেগুলো হচ্ছে যে কোনো কটু ব্যবহার করা উচিত না, কোনো খারাপ কথা বলা উচিত না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করা উচিত না। এবং ওই দিনে দেখবেন যে আমাদের যেহেতু শনিবার, অনেক সময় শনিবার কিন্তু অনেকের ছুটি থাকে, বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন, অনেক কর্পোরেট অফিসেও স্যাটারডেটা ছুটি থাকে। তো ওই দিনে অনেকেই কি করে যে বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যাওয়া, পার্টি প্রোগ্রাম করা, বাড়িতে গ্যাদারিং করা, এবং অনেক সময় সেখানে কিন্তু অ্যালকোহলটা চলে। তো ওই দিনটা আমি বলবো যে কোনো মাংস খেতে না, কোনো রকম মদ ছুতে না, এবং ওই দিনটা সম্পূর্ণভাবে নিরামিষ আহার করতে, পেঁয়াজ রসুন কোনো কিছু আদা না দিয়ে খাবার খেতে, একদম যদি প্রকৃত নিরামিষাশী ওই দিন থাকা যায়, ভক্তি মনে রাখা যায়, ভগবানের পুজো করা যায়, নারায়ণ যজ্ঞ করা যায়, মহালক্ষ্মীর পুজো করা যায়, অথবা এক সূর্য উদয় হচ্ছে, সূর্য উদয়ের থেকে সূর্য অস্ত পর্যন্ত বাড়ির উত্তর পূর্ব কোণে, যেটাকে আমরা ঈশান কোণ বলি, যদি কোনো প্রদীপ জ্বালিয়ে রাখা যায়, একসঙ্গে 7টা অথবা 11টা প্রদীপ, যে প্রদীপের মধ্যে জাফরান থাকবে এবং সর্ষের তেল থাকবে, তাতে কিন্তু শনি অমাবস্যার দিন বাড়ির অনেক নেগেটিভিটি কেটে যায়, বাস্তুর অনেক ভালো হয়। এবং সেই দিনে মানে আয়রনের কোনো ভারী জিনিস আমি বলবো বাড়িতে কিনে আনতে না। অনেকেই না জেনে কিন্তু আয়রনের কোনো ভারী, হয়তো ধরুন প্রেস যেটা হয়, ইস্ত্রি বা আয়রনের কোনো বস্তু হয়তো বাড়িতে নিয়ে এলো, সেই দিনটা আমি বলবো কিন্তু অ্যাভয়েড করতে। এবং ওই দিন বাড়িতে যদি গরিব সেবা করানো যায়, যদি ব্রাহ্মণ ভোজন করানো যায়, সেদিন যদি দুঃখী মানুষদেরকে ডেকে ভোগ নিবেদন করা হয়, আমার মনে হয় তার থেকে ভালো আর হতে পারে।